পাপোশ, ফ্লোর ম্যাট, শতরঞ্জি, কার্পেট, ডাইনিং টেবিলের রানার সহ বিভিন্ন রং-বেরঙের পণ্য তৈরি করে সফলতার মুখ দেখেছেন ঠাকুরগাঁওয়ের রেবেকা সুলতানা। 2014 সালে ক্ষুদ্র ঋণ নিয়ে শুরু করেন রাইসা কার্পেট সেন্টার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রেবেকার। সময়ের সাথে সাথে বেড়েছে তার ব্যবসায়ের পরিধি। বর্তমানে পণ্য উৎপাদনের পাশাপাশি পাপোশ তৈরির ট্রেনিংও দিয়ে চলেছেন তিনি। এখান থেকে আমরা শতরঞ্জি, রানার সেট, তারপর টেবিল মেট, ফ্লোর মেট, এরকম আমরা প্রায় 32টা আইটেম আমরা এখান থেকে করি, উৎপাদন করি। আমাদের মান্থলি 60 থেকে 70 হাজার টাকা থাকে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি পাচ্ছে রেবেকার এসব পণ্য। শুধু নিজেরই নয়, তার এই কারখানার কল্যাণে ভাগ্য বদলেছে স্থানীয় অন্তত 400 জনের। সুতা দিয়ে আমরা শতরঞ্জিও বানাই, বিভিন্ন কালার বানাই, বিভিন্ন আরো ডিজাইন আছে, ডিজাইন তৈরি করি। সকাল 9টা আসি কাজে। আমার কামার এই বস্তা নেই, দুধ আনি, মাল আনি, মাল ফিনিশিং করি, বান্ডিল করি, বান্ডিল করে এই করতোয়ায় পাঠাই, সুন্দরবনে পাঠাই। বেতন কম দেয় 18,000। এই কাজ দিয়ে সবকিছু করতে পারি, নিজের একটা ইনকাম থাকে, মনে সাহস থাকে যে আমরা কাজ করি, মাস শেষে টাকা পাবো, কি সপ্তাহে টাকা পাবো। জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে, এইসব উদ্যোক্তা তৈরিতে কাজ করছে তারা। এছাড়াও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহ ঋণ ও অনুদান দেয়া হচ্ছে। জেলায় পাপোশ শিল্প একটি সম্ভাবনাময় শিল্প। এই জেলায় ছোট বড় মিলিয়ে 20টির উপরে পাপোশ কারখানা রয়েছে। এর মধ্যে 11টি ডিসিকে শিল্প নিবন্ধন গ্রহণ করেছে। এইসব পাপোশ কারখানাগুলো ঋণ সহায়তা থেকে শুরু করে পণ্য বিতরণে ডিসি জেলা কার্যালয় ঠাকুরগাঁ কার্যক্রম পরিচালনা করছে। জেলায় ছোট বড় প্রায় 18টির মতো পাপোশ ও শতরঞ্জি কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যাবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।